শুভ সন্ধ্যা সকলকে। তো মঞ্চে উপবিষ্ট সমস্ত প্রধান অতিথিকে আমার প্রণাম। তো বেশি সময় নেব না, কারণ আপনারা এসে সব ধর্ম নিয়ে শোনার জন্য। তো অল্প কথাই বলতে চাইব। তো সত্যি খুব ভালো লাগছে, যেরকম একটা জলসায় এসে, ঠিক আছে, সেখানে এসে যে ওনারা আমন্ত্রণ করেছেন সেই হিসাবে আমি এসেছি। তো একটা কথা বলবো, ঠিক আছে, এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, অল্প বয়সী ছেলেদেরকে খুব কম দেখা হচ্ছে। তো গার্জেনদেরকে একটাই কথা বলবো যে নিজেদের ছেলে মেয়েদেরকেও নিয়ে আসুন, যারা শুনুক। কারণ আমি বাইরে আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়ং ছেলেরা রয়েছে, তারা নয় কোনো ফুচকার দোকানে, নয় এমনি দোকানে থেকে ঘুরে চলে যাচ্ছে। ঠিক আছে, সবকিছুরই একটা ধর্মের মহত্ব রয়েছে। তো আশা করব যে যারা যারা গার্জেন রয়েছেন তারা তাদের ছেলে মেয়েদের, কারণ আজ আমিও কিন্তু একটা ধর্ম মেনে থাকি, আমি আমার ধর্মকে বিশ্বাস করে থাকি। কার থেকে পেয়েছি? আমি আমার মা বাবাকে দেখেছি পুজো করতে, সেই হিসাবে আমিও ছোটবেলার থেকে সেই জিনিসটা পেয়েছি। তো আপনারা যে জিনিসটা করবেন, আপনাদের সন্তানরাও সেই জিনিসটাই শিখবে। একটা জিনিস তো এমনি গড়ে ওঠে না কারোর মধ্যে। তো একটাই কথা বলবো যে সবাই আসুক, এবং শুধু বয়স্ক ব্যক্তির জন্য কেন হবে, ছোট ছোট ছেলেমেয়েরাও শুনুক। ঠিক আছে, তারাও পড়ুক, সবার নিজের ধর্মকে জানুক। ধর্মকে জানা উচিত, সব ধর্মকেই জানা উচিত। আর একটা জিনিস আমি মনে করে থাকি, যে নিজের ধর্মকে ভালোবাসবে সে প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করবে এবং ভালোবাসবে। কোনো ধর্মই বলে না যে কারোর ক্ষতি করো বা কোনো কিছু করো, কিন্তু কি কিছু কিছু মানুষ সেই জিনিসটাকে ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। তো এটাই বলবো যে সবাই নিজের ধর্মকে ভালোবাসে, এবং সবাইকে, এবং যেটা উনি বললেন এই মাত্র, যে মনুষ্যত্ব সবার উপরে আছে, মনুষ্যত্ব আগে। ঠিক আছে, আমি কাউকে মানব জাতিকে ভালোবাসলাম না, কোনো পশুকে ভালোবাসলাম না, এইদিকে ধর্ম নিয়ে ধর্মকর্ম করছি, সেটার কোনো কিছু আমার মতে সেই জিনিসটা এসে আনা। কোনো আল্লাহ বা ভগবান তো বলে না যে একটা পশুকে তুমি ইয়ে করো, যেমন উনি বললেন গরিব মানুষকে হেল্প করতে হবে। আজ নয় আমি সক্ষম আছি, আমি আজ চাকরি পেয়েছি, এমনও তো হতে পারতো আমি একটা গরিব ফ্যামিলিতে জন্মাতে পারতাম। কে কোথায় কেমন জন্মায় সেটা কেউ কারোর হাতে নেই, সব উপরওয়ালার হাতে আছে। তো এটাই বলবো, যা এই জন্মে যা সুযোগ পেয়েছেন প্রত্যেককে হেল্প করুন, কারণ আপনি যদি হেল্প করে থাকেন, উপরওয়ালা আছে কিন্তু সে দেখছে সবকিছু। তো এই জিনিসটাই বলবো। আর একটা ছোট্ট জিনিস বলবো, যে উনি বললেন যে আমাদের সমাজে অনেক কিছুই রয়েছে, সব থেকে বড় লালগোলা আমার চাকরি করে আমি দেখেছি, এখানে ড্রাগস এবং বাল্য বিবাহ রয়েছে। একটা কথা বলবো, যে একদম স্পষ্টভাবে বলছি, নিজেরাও প্রত্যক্ষ করেন কিনা জানি না, যারা নিজেরা প্রত্যক্ষভাবে ড্রাগসের সঙ্গে জড়িয়ে রয়েছে, তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু বিদেশে পড়াচ্ছে বা বাইরে রেখেছে। তারা কিন্তু তার নিজের ছেলে মেয়েকে এখানে রাখেনি। একটা ছোট্ট কথা আছে জানেন তো, কেউ মদ বেচে দুধ খায়, কেউ দুধ বেচে মদ খায়। তো ক্ষণিকের প্রলোভনে কেউ পা দেবেন না। ক্ষণিকের জিনিস কিন্তু ক্ষণিকের মধ্যে হয়ে থাকে। কষ্ট করে একটা উপার্জন করার ক্ষণিকের জিনিস আসার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আর বাল্যবিবাহ নিয়ে যেটা আমি সবসময় বলে থাকি, ঠিক আছে, শুধু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ বলে থাকে, আমরা ভেবে থাকি কি মেয়েরা জন্মেছে পরের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সেটা না। আমার তো মনে হয়ে থাকে একটা মেয়ে যত না বেশি কাজ করতে পারে, ঠিক আছে, একটা ছেলে সেটা পারে না। বাড়ির মাকে আমি দেখে থাকি, বা আপনারাও দেখবেন, সে সকালবেলা উঠে তার স্বামী কি খাবে, তার ছেলে কি খাবে, তার খাবার রেডি করে দিয়ে তাদেরকে চাষবাস বা কাজে পাঠিয়ে দেওয়া, এবং সে সন্ধ্যেবেলা এসে সে কি খাবে, তার সারাদিন সেই নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু আমরা কি কোনোদিনও ভেবে থাকি যে আমার মা বা বউ সে কি করছে বা তার কি ভালো লাগে? এই জিনিসটা একটুখানি ভাববেন। তারা শুধু বাড়িতে বসে রান্না বান্না করার জন্য না, একটা মায়ের যা কাজ, ঠিক আছে, আমার মনে হয় থাকে যে পৃথিবীতে এর থেকে বড় কাজ আর কেউ করতে পারে না। আমরা পুরুষ মানুষ কি রোজগার করে খালাস, মা বাবা বাড়ি থেকে টাকাটা দিয়ে দিয়ে এটা কিনে আনবে, এটা করে আনবে, এটা করবে। একবার ভেবে দেখবেন তো এই কথাটা, যে বাড়ির মহিলা যে কত কাজ করে থাকে। তো তাদেরকেও সেমনভাবে রেসপেক্ট দেবেন এবং ভালোবাসবেন, যে সে শুধু বাড়িতে থেকে বাড়িতে ওইটুখানি কাজ করছে না, অনেক কাজ করে দিচ্ছে। একদিন নিজেরা একবার করে দেখবেন সারাদিনের কাজটা কি কতটা কঠিন। তো আরেকটা জিনিস যেটা বললাম, যে বাল্য বিবাহ, মেয়েদেরকে বড় করুন। যদি কেউ পড়ালেখা করতে চায়, আমরা রয়েছি, ঠিক আছে, পড়ালেখায় বাধা দিয়েন না। পাশের বাড়ির লোক কি বলবে সেটার উপর জোর দিয়েন না। মেয়েটা আপনার। এই যে থানাতে আমি প্রত্যক্ষ কথা বলছি, কোনো একটা আপনাদেরকে বাড়িয়ে চড়িয়ে কোনো কথা বলছি না। 10টা যদি কেস হয়ে থাকে, 8খানা কিন্তু বধূ নির্যাতনের কেস হয়ে থাকে। কারণটা কি? অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তারপরে তার প্রতি তার মোহ উঠে যাচ্ছে। সে স্বামী বাইরে গিয়ে, ঠিক আছে, কাজ করছে, এসে পরে, ঠিক আছে, সুরা পান করে বা কোনো কিছু, নট অনলি সুরা, তার প্রতি তার মোহ থাকছে না।
একটাই কথা বলবো, এখন তো সমাজ এগিয়ে গেছে। আগে আমরা ছোট ফোন ইউজ করতাম, এখন কিন্তু আমরা এই বড় ফোন, কোয়ার্টি কিপ্যাড ফোন ইউজ করছি। কেন? কারণটা কি? যুগের সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকেও বদলেছি। তো যুগের সঙ্গে সঙ্গে কিছু জিনিস নিজেদেরকেও বদলাম, ঠিক আছে? তো যদি কখনো অসুবিধা হয়ে থাকে আমি বলবো নিঃসন্দেহে আমার নাম্বার রয়েছে, 100 ডায়াল করুন, ঠিক আছে? জানান, আমরা হেল্প করবো। যদি মনে হয়ে থাকে বললে হয়তো আপনার কোনো ক্ষতি হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? অনেকে ভয় পেয়ে থাকে এই জিনিসটা, যে পাশের বাড়ির আছি, যদি বলে থাকে আমাকে ডাইরেক্ট, যদি কেউ কিছু বলে থাকে কোনো চিন্তা নেই, জানাবেন। আপনাদের প্রত্যেকের পরিচয় গোপন রাখা হবে, নিঃসন্দেহে থাকুন। কিন্তু এই জিনিসটা বন্ধ করুন, ঠিক আছে? কারণ আপনার মেয়ে বড় হলে, সে চাকরি পেলে আপনার বুকই বড় হয়ে ফুলবে। আপনি বলবেন যে আমার মেয়ে একটা চাকরি পেয়েছে। আপনাদের মধ্যে থেকে কোনো কারোর মেয়ে আছে কোনোদিন ইচ্ছা করে তো যে পুলিশের চাকরি করে এই জায়গায় দাঁড়িয়ে সে বলতে পারবে যে আজ আমার বাবা মা আমার পাশে ছিল, পড়িয়েছে বলে আমি একটা চাকরি পেয়েছি? তো আপনাদেরকে আমি দয়া করে রিকোয়েস্ট করব, বাল্য বিবাহের দিকে এগিয়েন না। 18 বছর হলেও আমি বলবো বিয়ে দিতে না, করুক না, পড়তে তো কোনো অসুবিধা নেই। শুধু বাড়িতে বই খুলে পড়বে, মাথা ঘাটাতে হবে, আর কিচ্ছু নেই। কিন্তু পড়তে দিন। শিক্ষার থেকে বড় অস্ত্র এই যুগে বা এই সমাজে কিছু হয় না। আশা করব, বেশি আমি সময় নেবো না, সবাই কথাটা মেনে চলবেন। এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম।